গত বছর ৮৫,০০০ হাজি গিয়েছে। ৮৫,০০০ হাজির মধ্যে গত বছর ১০০-র বেশি কিছু লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। তো যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে ১০,০০০ তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। আর আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের হয়তোবা আমাদের হাজিরা কিছু কোনো হাজিরা তার হোম টাউন থেকেই উঠতে চায় এবং তারা হয়তোবা ওইটাকেই কনভিনিয়েন্ট মনে করে। তো এটা ভবিষ্যতে আমরা বলেছি যে আমরাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যদি তাদেরকে আনতে পারি ভালো, তারা এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এটা হলো একটা। ২ নম্বর হলো আপনাদের সেকেন্ড পয়েন্ট যেটা বলেছেন লাগেজের বিষয়ে। লাগেজটা মাঝে মাঝে এই যে মনে করেন গত বছর ৮৫,০০০ হাজি গিয়েছে। ৮৫,০০০ হাজির মধ্যে গত বছর ১০০-র বেশি কিছু লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছেন, তিনিও জানিয়েছেন এই বিষয়টা। এটা নিয়ে তারা মানে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা নিয়ে তারা অবশ্যই এবার খেয়াল রাখবে। তবে পাশাপাশি তারা কিন্তু তাদের কিছু পয়েন্টও তুলে ধরেছেন। তাদের যে ডিফিকাল্টিসটা, তারা যে এই ম্যানেজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা তুলে ধরেছেন। সেটা অবশ্যই আমাদের এন্ডেও সমস্যা আছে বলে আমি মনে করি। আমরাও সেটা দেখার চেষ্টা করব। জাস্ট এটার ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলি। দেখা যাচ্ছে যে আমাদের যে হাজিরা যান, এই হাজিরা হয়তোবা দেখা গেল ১০,০০০ হাজি বা ২০,০০০ হাজি দেখা গেল যে ১৫০-২০০ হাউসে ভাড়া করে আছেন। আবার অন্য কান্ট্রিতে যারা নাকি ১০,০০০ বা ২০,০০০ হাজি যদি ২০০ ঘরে না থেকে যদি আপনার ১০টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। আমাদের বিষয়টা সেটা, আমরা একটু বেশি পরিমাণ সংখ্যক বাসার মধ্যে ভাড়া নিয়ে আমরা থাকি, ছোট ছোট বাসা নিয়ে, যে কারণে আমাদের এই ডিফিকাল্টিসটা হয়। বাট তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা এটার ব্যাপারে যত্নবান হবেন বলে তারা আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন।